বলা যায়, যতক্ষণ আমলে নেওয়া যায় আমরা ততক্ষণই বলবো ইনশাআল্লাহ। মোহাব্বতের সাথে জমে জমে বসে পড়ুন, মোহাব্বতের সাথে বসে পড়ুন। আর প্রত্যেকেই এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করুন। আপনারা মেহেরবানি করে সহযোগিতা করুন। অপর হালকা ইকো দিলে রিভাব হালকা করে দিয়ে রাখতে হবে, কথা যেন 2-3 সেকেন্ড টেনে ছাড়ে। হ্যাঁ, কথা যেন কাট কাট না হয়, একটু খেয়াল রাখেন। আর স্টেজে একটু আওয়াজ দেন, প্যান্ডেলের ভিতরে আওয়াজ দেন। বাহিরে মাশাআল্লাহ অনেক সুন্দর আওয়াজ আছে, শুধু একটু ভিতরে দিলেই হবে। মাশাআল্লাহ, লাগবে না বাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাব্বতের সাথে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। স্ট্যান্ডটা একটু আগাই দেন।
لا إله إلا الله لا إله إلا الله সকলে মোহাব্বতের সাথে জবান ছেড়ে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই বেদিন ফাসিকরা করে হইচই আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময় আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। কোন জেলা, কোন থানা? সদর। আচ্ছা আচ্ছা। ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার অন্তর্গত সদর উপজেলার খামারাইল ইসালে সব মাহফিলের ৮৬তম বার্ষিক বিরাট জলসার শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসালি সব মাহফিলকে কবুল করেন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে বয়ান শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করে নিন। খামারাইল ইসালে সব মাহফিলের ৮৬তম বার্ষিক, বিগত ৮৫ বছর এখানে ধারাবাহিক আলোচনা হয়েছে। এই মাহফিল যখন শুরু হয়েছে তখন থেকে এখানে অনেক আলোচক এমন ছিলেন যারা এখন দুনিয়াতে নেই, তারা দুনিয়া থেকে চলে গেছেন। অনেক শ্রোতা মণ্ডলী এখানে ছিলেন যারা এখন আর নেই, দুনিয়া থেকে চলে গেছেন। একদিন আমরাও এখান থেকে বিদায় হব, আমাদের পরবর্তী প্রজন্ম এসে তারা আমাদেরকে স্মরণ করবে, তারাও বলবে যে একদিন এখানে এমন আলোচক এসেছিলেন, ঢাকা থেকে আব্দুর রহিম আল মাদানী এসেছিলেন, তিনি আজ দুনিয়াতে নেই। অমুক সাহেব মাহফিলে উপস্থিত ছিলেন, তিনিও আজকে দুনিয়াতে নেই। এভাবেই আমাদের স্মৃতিচারণ করা হবে, ঠিক কিনা? যাদের অক্লান্ত পরিশ্রমে এই দীর্ঘ ৮৬ বছর এই মাহফিল অব্যাহত আছে, আল্লাহ পাক তাদের জিন্দেগির সমস্ত গুনার খাতা মাফ করে দিন। যারা বেঁচে আছেন হায়াতে তয়্যিবা দান করুন, যারা ইন্তেকাল করেছেন জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক তাদের ঠিকানা বানিয়ে দিন। প্রিয় ভাইরা, কোরআন সুন্নাহর এই মাজমাগুলো হচ্ছে নিজেকে ইসলাহ এবং পরিশুদ্ধ করার মজমা। এটি একটি বিরাট বড় ক্লাসরুম। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা ছুটে আসে কোরআনে কারীমের তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে, আলেমদের কাছ থেকে বয়ান শোনার জন্য। আজকেও আপনারা ইসালে সওয়াব উপলক্ষে এই পরিমাণ লোক এখানে সমবেত হয়েছেন যে আপনাদেরকে যে একটি সুশৃঙ্খল ভাবে বসানো হবে সেই সুযোগ আজকে হাতে নেই। এত লোক আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা কোরআনে কারীমকে ভালোবাসেন, মহব্বত করেন, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। কোরআনে কারীমের গণজোয়ার কোনোদিন এই দেশে কেউ বন্ধ করতে পারবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? যাদের বয়ান শোনার জন্য লোকেরা 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত জেগে থাকে, তাদেরকে কোনো বিরানির প্রলোভন দেওয়া হয় না। হাদিয়া তোহফার কোনো প্রলোভন এখানে নাই। মাথা পিছু 500 থেকে 1000 টাকা বকশিশ দেবে তাও বলা হয় না।
বরং উল্টা মাহফিলে এসে নিজের পকেটের টাকাগুলো তারা মাহফিলে দিয়ে যান মাহফিলকে অব্যাহত রাখার জন্য। আলেমদের প্রতি মানুষের যে রেসপেক্ট, যে সম্মান, এই শ্রদ্ধা ভালোবাসা, এটা স্বয়ং আল্লাহ পাক নিজে তৈরি করে দিয়েছেন। কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু যুগ যুগ ধরে আলেমদেরকে অসম্মান করার জন্য বিরাট একটা শ্রেণী কাজ করেছে, আজও করে যাচ্ছে, যাতে করে আলেমদের থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়। আপনারাই বলুন তো, এই দেশ এবং জাতিকে কি আলেম থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হবে? সবাই তো বললেন না। এদেশের মানুষকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করা কি আদৌ সম্ভব হবে? মনে রাখবেন, আলেমদের সম্মান আল্লাহ পাক দান করেছেন। আজকের এই ক্লাসে যারা হাজির হয়েছেন, আমি চাচ্ছি আজকের মাহফিলের ওসিলা করে যেন আল্লাহ পাক আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। পৃথিবীর কোন আলেম হেদায়েতের মালিক নন, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলুন। সুতরাং আল্লাহর কাছ থেকে হেদায়েত চেয়ে নিতে হবে। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ দায়ী হওয়ার পরও তার বক্তব্য কিন্তু সমাজের সকলে নেয়নি। নিকটতম অসংখ্য মানুষ তার জানি দুশ্মন হয়েছে। রক্তের সম্পর্কের মানুষগুলো তার জীবনের দুশ্মন এমন ভাবে হয়েছে, তলোয়ার হাতে নিয়ে তাকে হত্যা করতে গিয়েছে, রাতের আধারে তাকে মারতে চেয়েছে, নিজের এলাকা ছেড়ে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। চিৎকার দিয়ে বলুন, ঠিক কিনা? ঠিক এভাবেই গোটা পৃথিবীতে হক এবং হক্কানিয়তের আওয়াজ যে সমাজে যে সমস্ত আলেমদের মাধ্যমে উচ্চারিত হয়, সে সমস্ত আলেমরা দেশান্তরিত হন, তারা মামলা মোকদ্দমার সম্মুখীন হন, জেল জরিমানার সম্মুখীন হন। কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু স্কেল একটা, যদি আপনি ইমানের মানদণ্ডে উত্তীর্ণ থাকতে চান, আপনাকে কঠিন পরীক্ষার মোকাবেলা করতেই হবে। পরীক্ষা ছাড়া শুধুমাত্র খানকার পীর হয়ে আপনার কুরমা, পোলাও, বিরিয়ানি আর তেহারি খেয়ে এর মাধ্যমে ইসলাম জিন্দা করা যাবে না। যদি বলতে হবে, ঠিক কিনা? যদি মাত্র হাদিয়া তোহফার বিরাট বড় বড় উপঢৌকন গ্রহণ করেই যদি ইসলাম কায়েম করা যেত, নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশান্তরিত হওয়ার কোনো প্রয়োজন হতো না। অনেক লোকেরা, আমাদের দেশের কিছু পীর তো এমন আছে, কিছু পীর তো আছে হক্কানি পীর, যারা খানকার পীর, রাজপথের সাহসী পীর, আছে না নাই? আবার এমন কিছু পীর আছে, তাদেরকে বাতিলরা খুব পছন্দ করে, বলে আমাদের পীর সাহেব এত আধ্যাত্মিক পীর, তিনি কারো কোনো সমালোচনায় যান না, কোনো জট ঝামেলায় যান না, কোনো রাজনীতি পছন্দ করেন না, কোনো উচ্চবাচ্য নাই। তার কাছে হিন্দুও যায়, তার কাছে বৌদ্ধও যায়, তার কাছে খ্রিস্টানও যায়, তার কাছে নাস্তিকও যায়। নাস্তিকের মুখে ওই হুজুরের প্রশংসা শোনা যায়। প্রিয় ভাইরা, ইসলাম বিদ্বেষীদের মুখে যে পীরের প্রশংসা শোনা যায়, আল্লাহর কসম, সেও পীর এই পৃথিবীর শ্রেষ্ঠ ইসলাম বিদ্বেষী। যদি বলতে হবে, ঠিক কিনা? বলে আমার পীর দারুণ আখলাক পূর্ণ পীর। কেমন আখলাক? আমি বলতে চাই, তোমার পীরের আখলাক কি আমার নবীজির চেয়েও বেশি নাকি? আমার নবীজি এত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার চরিত্রের ব্যাপারে কসম করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। কেমন আখলাক, কেমন চরিত্র! উহুদের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে রক্তাক্ত করে ফেলা হয়েছে। পাগল পাগল বলে যুবকদেরকে উস্কানি দিয়ে লেলিয়ে দেওয়া হয়েছে। ছোট্ট ছোট্ট পাথরের টুকরা দিয়ে নবীজি কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত বেশি আঘাত করা হয়েছে, তিনটি জায়গায় নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী দেহ মোবারকের উপর শুয়ে পড়েছিলেন। তাইফ প্রান্তরের ক্ষিপ্ত যুবকদেরকে বলেছিলেন, দেখো যুবকেরা, যদি মারার খুব আগ্রহ থাকে এই মানুষটাকে তোমরা আর মেরো না,
যদি তোমাদের কারো প্রতি গুসা থাকে, রাগ থাকে, ক্ষোভ থাকে, তাহলে আমাকে পিটিয়ে আমাকে মেরে তোমরা প্রতিশোধ গ্রহণ করো। এমন কঠিন পরীক্ষার সম্মুখীন নবীজি হলেন। আল্লাহর হাবিবে যখন হুঁশ ফিরে এলো, এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন। ফেরেশতা কুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করতে চাইলেন। এমন কি মালাকুল জিবাল, পাহাড়ের দায়িত্বরত ফেরেশতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও নবীজি, এই পাহাড়ের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। আপনি যদি আমাকে পারমিশন দেন যে তায়েববাসী আপনার সাথে এই আচরণ করেছে, দুধারে পাহাড়ের চাপ দিয়ে জনমের তোর মাটির সাথে এদের মিশাইয়া দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এদেরকে তোমরা হত্যা করো না। আজকে ওরা আমাকে চিনতে পারে নাই বিধায় আমার সাথে এমন আচরণ করেছে, এমন দুরাচার করেছে, তাদেরকে তোমরা হত্যা করতে পারো না। যদি তাদেরকে হত্যা করো তাহলে পরবর্তীতে কাদের কানে আমি কালিমা পৌঁছাইয়া দেব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এতটা সবর নবীজি করলেন, এমন আখলাক এবং চরিত্রের পরিচয় দিলেন তিনি। আল্লাহ নবীর দ্বীনের উপর মহাব্বত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর ভালোবাসার গভীরতা এতটাই বেশি ছিল। চাচা বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগ মুহূর্তে যখন তিনি মুসলমান হন নাই, শুনতে পেলেন আবু জেহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে, এমনকি ঘাড়ের মধ্যে রুমাল দিয়ে টান দিয়ে হুজুরের ঘাড়টাকে ছিঁড়ে ফেলেছে। এমন সময় আমির হামজা, তখন তিনি মুসলমান হন নাই, তিনি তীরন্দাজ ছিলেন, খুব ভালো তীর চালাতে পারতেন, শিকারে গিয়েছিলেন বাহিরে। মক্কার মাটিতে যখন তিনি পা রাখলেন, তার কানে এলাকার লোকেরা বলল, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহাল শারীরিকভাবে নির্যাতন করেছে। এই কথা শোনা মাত্র তিনি আর জায়গায় স্থির থাকতে পারলেন না। বীর আমির হামজা আবু জাহালের বাড়িতে চলে গেলেন। আবু জেহেল ছিল মক্কাতুল মুকাররমার লিডার, মাঝখানে দাঁড়িয়েছে, চতুর্পাশে কর্মীরা বসে আছে। জিজ্ঞেস করলো, আবু জাহাল, শুনতে পেলাম তুমি নাকি আমার ভাতিজা মুহাম্মদকে মেরেছো। বলে, হ্যাঁ মেরেছি। কথা বলতে দেরি হয়েছে, হাতের মধ্যে তীরন্দাজ ছিল, এই তীর দিয়ে এত জোরে আবু জাহালের হাতের মধ্যে আঘাত করেছে, আবু জেহেলের হাত কেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। আবু জেহেলকে ডাক দিয়ে আমির হামজা বলছে, আমি মুসলমান হই নাই, এর অর্থ এই নয় যে আমার ভাতিজার উপর তোমরা নির্যাতন চালাবে। আমি ইসলাম ধর্ম গ্রহণ না করলেও আমি এটা ভালো করে জানি, আমার ভাতিজার মতো আদর্শ মানুষ এই পৃথিবী তার একটাও নাই। প্রতিশোধ গ্রহণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন, চাচাজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমির হামজা হাজির হয়ে গেলেন। বললেন, মুহাম্মদ, তোমাকে আবু জেহেল মেরেছে। বলে, হ্যাঁ মেরেছে, আমি তার প্রতিশোধ নিয়ে এসেছি। তুমি খুশি হও নাই? বলে, কি হয়েছে? যা আমিও তাকে মেরে রক্তাক্ত করে দিয়ে এসেছি। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমির হামজাকে ডাক দিয়ে বলেন, চাচাজি, আমি খুশি হই, এটা কি আপনি চান? বলে, নিশ্চয়ই আমি চাই। আমি খুশি হই, এটা আপনি চান? বলে, অবশ্যই চাই। তুমি খুশি হও, এই কথা চিন্তা করে তো আজকে আবু জেহেলের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচাজি, কাকে মারলেন, কাকে কাটলেন, ওই সংবাদ শুনে আপনি আমাকে খুশি করতে পারবেন না। আপনি যদি আমাকে খুশি করতে চান, সন্তুষ্ট করতে চান, আপনি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আপনি মুসলমান হলে এর থেকে বড় আনন্দ আমার জীবনে আর হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আখলাক কাকে বলে দেখেছেন? চরিত্র কাকে বলে? আমাদের স্বভাব হচ্ছে, যে লোকটা আমাকে মেরেছে, আপনি যদি তাকে মারতে পারেন, এর থেকে মহা খুশি আর কেউ হবে না। কথা বলে না, ঠিক কিনা বলেন? আমাদের দেশের রাজনীতিবিদরা কি বলে জানেন? আমার দলের একটা লাশ যদি রাস্তায় পড়ে,
তাহলে অমুক দলের 10টা লাশ রাস্তায় ফেলে ছাড়বো। আওয়াজ নাই, চিৎকার দিয়ে বলুন না কথা ঠিক কিনা। তারা বলে আমার দলের কাউকে হত্যা করলে 1টা লাশ ফেললে আমরা 10টা লাশ ফেলবো। এই চরিত্রের মানুষদের ব্যাপারে এই দেশের নালায়েক লোকেরা, অযোগ্য লোকেরা, মূর্খ লোকেরা বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, ঘুষ খাই 5 ওয়াক্ত। কথা বলতে হবে ঠিক কিনা। প্রিয় যুবকেরা, কার পেছনে দৌড়াচ্ছেন, কার পেছনে দৌড়াচ্ছেন? আমি এই বছরও দেখেছি অনেক যুবকেরা নেতাদের সাথে মন্দিরে গিয়েছে। বাস্তবতা আছে না নাই? গত পূজা মণ্ডপ যখন সাজানো হয়েছিল, বাংলাদেশের বড় বড় লিডাররা পূজা মণ্ডপে গিয়েছে, দেবতাদের প্রশংসা করেছে ভূয়সী। শুধু প্রশংসাই করে নাই, বলেছে যে এই পৃথিবীর অশান্তি যদি দূর করতে চান তাহলে বেশি বেশি মা দুর্গার বন্দনা করুন। আচ্ছা, একটা মুসলমানের সন্তান কি এই কথা বলতে পারে? আপনারা যেভাবে কথা বলেন তাহলে তো কথা প্রশ্নের করাটাই মুশকিল হয়ে যাবে। তাহলে আপনারা বলুন না, একটু জবান ছেড়েই বলুন, কোন মুসলমানের সন্তান কি মুখ থেকে এমন কথা বলতে পারে? পৃথিবীর কোন দুর্গা কিংবা কোন দরগার, কোন পাথরের, কোন গাছের, কোন মাছের কোন ক্ষমতা আছে? সকল ক্ষমতার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে লোকেরা এগুলো বলে বেড়াচ্ছে। এগুলো কেন বলে এটা আপনারাও বুঝতে পারেন। এগুলো তারা বলে রাজনীতির স্বার্থে বলে। তাকে যদি একান্তে ডেকে আপনি জিজ্ঞেস করেন যে ভাই কি কথাটা আপনি বললেন, মা দুর্গার বন্দনা করলে দেশে শান্তি আসবে, বিশ্বে শান্তি আসবে, এটাকে আপনি বিশ্বাস করেন? সে বলবে মোটেও না। তাহলে বললেন যে আরে বেটা বুঝো না, সামনে নির্বাচন, কথা বলে না। এদেরকে একটু সান্ত্বনা দিলাম, অমুসলিমদেরকে সান্ত্বনা দিলাম, একটু ধর্ম ব্যবসা করলেন তিনি, ঠিক কিনা বলেন?